নমস্কার। বঙ্গচক্ষুর আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন চক্রবর্তী। আজকে আছি বনগাঁয়। এই বনগাঁতে কিছুদিন আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে, পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা যদি বেশ কিছুদিন পিছিয়ে যাই, প্রায় 2-3 বছর পিছিয়ে যাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কচুরিপানা থেকে বিভিন্ন ছোট ছোট কুটির শিল্পের মাধ্যমে পাখা, রাখি বা অন্যান্য ঘর সারানোর জিনিস তৈরি করা যায়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হাসির রোদ উঠে গিয়েছিল, মিম শেয়ার হয়েছিল। মমতা ব্যানার্জিকে যেরকমভাবে ব্যঙ্গ করা হয় সেরকমভাবে সবাই ব্যঙ্গ করতে উঠে পড়ে লেগেছিল। শিল্প তাড়িয়ে দিয়েছে, গাড়ি শিল্প হতে দেয়নি, এরকম নানা কটূক্তিতে মমতা ব্যানার্জিকে তো সারা বছর বিদ্ধ হতেই হয়। তার উপরে বিদ্ধ হতে হয়েছিল এই কচুরিপানা দিয়ে আবার কিসের শিল্প। দিন গেছে, সময় গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, সময়ের মতো চলে গেছে, কিন্তু ব্যঙ্গ, বিদ্রূপ এবং মিম শেয়ার কমেনি। কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জি ঠিক। কেন এই কথাটা বলছি? তার কারণ এই যে এই মুহূর্তে যে বনগাঁয় আছি, বনগাঁয় এসে দেখতে পেলাম এই দুটো জিনিস, একটা পাখা আর একটা রাখি। খুব ভালো করে দেখুন, এটা হচ্ছে একটা পাখা আর এটা হচ্ছে একটা রাখি। আপনারা অবাক হবেন, এই পাখা এবং এই রাখি দুটোই কিন্তু কচুরিপানা দিয়ে তৈরি। বিশ্বাস করছেন না? সত্যি বলছি, এই দুটো কচুরিপানা দিয়ে তৈরি। কে বলেছিলেন কচুরিপানা দিয়ে বিভিন্ন ধরনের ঘর সারানোর জিনিস বা ছোট ছোট জিনিস যেগুলো মানুষ ব্যবহার করতে পারে সেগুলো তৈরি করা সম্ভব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ব্যঙ্গ করেছিলেন তাদের উদ্দেশ্যেই জানানোর জন্য এই দুটো জিনিস দেখালাম। এরকম প্রচুর জিনিস আরও তৈরি করছেন, টুপি বা ছোট ছোট ব্যাগ বা ঝুড়ি, ফুল তোলার ঝুড়ি, বিভিন্ন জিনিস তৈরি করছেন। কারা তৈরি করছেন? তৈরি করছেন ঘরের মহিলারা, আমার আপনার মতো মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। তারা যাচ্ছেন স্থানীয় পৌরসভা থেকে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং দেওয়ার পরে তারা এগুলো তৈরি করছেন, এগুলো বিক্রি করছেন, স্বনির্ভর হচ্ছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে কচুরিপানা থেকে বিভিন্ন জিনিস তৈরি করা সম্ভব, সেটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, সেটা মানুষ প্রমাণ করেছে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষদের, যে বিশেষ করে মহিলাদের স্বনির্ভর হওয়ার যে একটা রাস্তা, সেই রাস্তাও কিন্তু খুলে গেছে। সুতরাং যারা বলেন যে শুধুমাত্র রাজ্য সরকার ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তাদের সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা বারে বারে প্রমাণ করেছেন মমতা ব্যানার্জির যে উদ্ভাবনী ক্ষমতা, উদ্ভাবনী শক্তি, সেই শক্তির পথে হেঁটে বাংলার মা বোনেরা, বাংলার যে নারী শক্তি, তারা বারবার প্রমাণ করছে মমতা ব্যানার্জি যেই পথে চলতে বলছে সেই পথে চললে বাংলার নারী শক্তি আরও বেশি শক্তিশালী হবে। শুধুমাত্র ভাতায় আটকে নেই নারী শক্তি, তার কারণ এই যে ছোট ছোট ঘরে বসে যে এই ধরনের জিনিসপত্র তৈরি করা যায়, ছোট ছোট কুটির শিল্প যেগুলোকে বলা যায়, সেই রাস্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেই রকমভাবে সেই রাস্তাতে চলে কিন্তু তারা নিজেদের মতো ইনকাম করছেন। বাড়ির যে পুরুষরা আছেন তাদের উপরে কিন্তু তারা আর নির্ভর নয়। সুতরাং যারা এরপরে মমতা ব্যানার্জি যেই ধরনের প্রস্তাব দেবে সেগুলোকে ব্যঙ্গ করবেন, তার আগে দুবার ভাববেন। তার কারণ যিনি আজকে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তিনি কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসছেন। তিনি জানেন পরিবারের মহিলাদের দুঃখ কষ্ট কিভাবে লাঘব করা যায়। তাই তাকে ব্যঙ্গ না করে তার কথাগুলো বিচার করুন, বিবেচনা করুন। আর আরও একবার এই পাখা আর এই রাখিটা দেখুন। এই যে রাখি, এই যে দড়ি, এটাও কচুরিপানার যে পার্ট হয় সেই পার্ট দিয়ে তৈরি। এই ছোট ছোট এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই কচুরিপানা দিয়ে কেটে, আঠা দিয়ে আটকে, শুকিয়ে প্রথমে কচুরিপানাগুলোকে তোলা হয়েছে, তারপর শুকানো হয়েছে, তারপর কেটে করা হয়েছে, আঠা দিয়ে আটকানো হয়েছে, এরপরে এর ওপর পালিশ করা হয়েছে। এগুলো জল পড়লে নষ্ট হয় না, টানা হেঁচড়া করে ছিঁড়ে না ফেললে এগুলো নষ্ট হবে না, বহুদিন এদের লংজিভিটি। এইটা পাখা, বেশ ভালোই হাওয়া হয়, ঠিক আছে। এইটা আমি নামটা ঢেকে দিচ্ছি, যিনি বানিয়েছেন তার নামটা আমি ঢেকে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে বনগাঁর 14 নম্বর ওয়ার্ডের একজন স্বনির্ভরশীল মহিলা এটি তৈরি করেছেন। এরকম শুধুমাত্র বনগাঁয় আছি বলে বনগাঁটা দেখালাম, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতের মহিলারা এই কাজে যুক্ত আছেন এবং তারা নিজেদের ইনকামের পথ সুগম করেছেন। এবং এই সুগম করার যে পথ চলা, সেই দিশা নির্দেশ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ যে তিনি দেখিয়েছেন, সেটি রাজ্যের অন্য কোনো মুখ্যমন্ত্রী
বা অন্যান্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত দেখাতে পারেনি। দিদি, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তার কারণ আপনি ভালো থাকলে আমাদের রাজ্যের মানুষ, বিশেষ করে আমাদের রাজ্যের মহিলারা ভালো থাকবে, শক্তিশালী হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।